কোন জায়গা থেকে আসছেন? আসলাম নয়নগর, যাত্রাবাড়ি। যখন আমি একা থাকি তখন মনে হয় যে অন্যরকম অনুভূতি হয়। আর আমি আমার আম্মুকে বা কেউ যখন আমার কোনো ভালো পরামর্শ দেয় ওইটা আমি সহ্য করতে পারি না। আর যখন রাগ ওঠে আমি আমার মধ্যে থাকি না, মনে হয় আমার মাথায় কি আসে উল্টাপাল্টা, আমি বাসায় থাকতে চাই না। হাজব্যান্ডের সাথে সম্পর্ক খুবই খারাপ। আর তার বিয়ের সাথেও কতদিন হয়েছে আপনার? আমার মেয়েতে বিয়ে হয়েছে 7 মাস। 7 মাস। আর আপনার কষ্টগুলো কবে থেকে আমার 2022 সাল থেকে আর কি সমস্যা শুরু হয়? হ্যাঁ, হুজুর দেখানো হয়েছে অনেকক্ষণ। ওই আমি যে হুজুরের কাছে যেতাম উনি যখন রুকায়া শুরু করতো তখন আর কি আমার পরে কিছু মনে থাকতো না। পরে যখন আমার হুঁশ আসতো তখন মনে হতো যে আচ্ছা আমি হুঁশ হারাইছি, কিন্তু এর মধ্যে কোনো কি বলছি না বলছি আমার আর মনে থাকে না। চিকিৎসা নিতেই উনি ফজরের থেকে একদম এশা এশা না, রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমল দিত, প্রচুর আমল দিত। আপনাকে হ্যাঁ, প্রচুর। প্রচুর আমল দিত? হুম। যেমন কি কি আমল বলেন তো? যেমন কোরআনের এই আয়াতটা 121 বার, বা এটা হচ্ছে 200-র উপরে। তারপর মানে আপনাকে সারাদিন আমল দিয়ে বিজি আমল, করে রাখতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমল। আপনার আর কোনো কাজ নেই, না, শুধু আমল করতে হবে? তারপর কিছু অডিও দিত, 4-5 ঘন্টা 5.5 ঘন্টা। অডিওগুলো শুনতে হবে? হ্যাঁ, অডিও শুনতে হবে, কোনো কাজ করা যাবে না। তখন আচ্ছা, পড়ালেখাও হইতো না, কাজও হইতো না, ওই অডিওটাই শুধু শুনতে হইতো। সারাদিন ওই অডিও নিয়ে হ্যাঁ, থাকতেন? অডিও নিয়ে থাকতো। আচ্ছা, তো আপনি ওনার দিক নির্দেশনাগুলো কি মেনেছেন? যখন বিভিন্ন হ্যাঁ মানা হয় তখন মানছেন? দেখবি, কিন্তু তারপরে ও আবার আস্তে আস্তে এগুলার অনিয়ম করতে থাকে। উনি আবার বলতো যে যদি অনিয়ম হয় তাহলে আবার আগের মতো আবার বাড়বে? এক ওয়াক্ত নামাজ মিস দিলেই সে কনফার্ম সে আবার সমস্যা হয়েছে। না, নামাজ তো বাদ দেবেন না। নামাজের সাথে তার এটার সাথে কোনো সে সম্পর্ক না। বলছে নামাজের সাথে রিলেটেড। নামাজের সাথে রিলেটেড? নামাজ তো ছাড়বেনই না। আমরা কি নামাজ ছাড়ি? নামাজ তো জীবনেও ছাড়া যাবে না, মরণ পর্যন্ত আপনাকে নামাজ পড়তে হবে। তো নামাজ ছাড়বেন কেন? এখন মহিলাদের জন্য যখন নামাজ পড়া নিষিদ্ধ, তখন তো আরো বেশি আমল থাকতো আমার, তখন আরো বেশি আরো আমল বেশি থাকতো। থাকতো। এই সমস্ত আমলগুলো করার পর আপনার রেজাল্টটা কি আসলো? কিছুই আসে না। কিছুই আসেনি। এবং আমার যখন বিয়ে বন্ধ ছিল, সে আমার বিয়ে বন্ধের তদবির দেয়। তো তদবিরটা 21 দিনের থাকে। সে যখন তদবির দেয় তখন বলে কি এরপরে আর সমস্যা হবে না। কিন্তু যখন আমার বিয়ে ঠিক হয়ে যায় তখন আমার আম্মুকে ভয়েস মেসেজ দেয় যে তার সমস্যা আছে এখনো, বিয়ের পর আর কি এমন সমস্যা করবে তাদের ছাড়াছাড়ি হয়ে যাবে। এগুলো অ্যাডভান্স বলে দিছে? অ্যাডভান্স বলে দিছে। আচ্ছা, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? এখন ও নেই নাকি বলতেছে জিনেরা নাকি বলে দিছে। এটা ভবিষ্যতের খবর অ্যাডভান্স কথা বলে দেওয়া, আমার বিবাহ টিকবে কি টিকবে না, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কেউ বলতে পারবে? পারবে না। বলছে যে যদি ও ইয়ে করে ওর বিয়ে হয় তাহলে ওর সাথে যে সমস্যা যে আছে ওইটা ও হয়তো বা ওকে যদি কাউকে করতে না পারে তাহলে তাহলে হাজবেন্ড বা শ্বশুর শাশুড়ি কাউকে করবে, ভর করে এটা অশান্তি সৃষ্টি করব, এমনকি বিচ্ছেদের একটা ইয়ে হইতে পারে। সে বলছে এটা লাস্ট রেজাল্ট বিচ্ছেদই হবে। এরকম এটা বলে আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। আসলে কি দেখানো হয়েছে? ভয় দেখানো হয়েছে। আমাদের প্রচুর ভয় দেখানো হতো। আর কি কি ভয় দেখাইছে? হ্যাঁ, এখন যদি আপনি না করেন তাহলে আপনার মেয়ের জীবন ঝুঁকিতে, এখন যদি আপনি এটা করেন তাহলে আপনি তাড়াতাড়ি রক্ষা পাবেন। তারপর হচ্ছে ও যে হাজবেন্ড আসছে প্রায় 5 তারিখে আসছে, আজকে 22-23 দিন হবে আমাদের বাসায়। এই পর্যন্ত শ্বশুর বাড়ির কেউ ওকে ফোন দেয় না, হাজবেন্ড এই পর্যন্ত একবারও ফোন দেয় নাই। এখন আমরা ওই যে আমাদেরকে যে বলছে, আমরা বলছি হয়তো ওরটাই সমস্যা করে হয়তো বা এই অবস্থা চলতেছে। এখন এটা বলার কারণ আছে হুজুর, কারণ আমার হাজবেন্ডের সাথে সম্পর্ক আমার 2 মাস ভালো থাকে, তারপর ওর সাথে সামান্য একটা ব্যাপার নিয়ে কথা বলে উনি আমাকে বলে সে আমার সাথে সংসার করা তার পক্ষে সম্ভব না। সম্ভব না। না, এভাবে কি সংসার করা যায় না? হ্যাঁ, জলে মাঝখানে এতটুকু বাউন্ডারি থাকে, আমার নিঃশ্বাসের সাউন্ডটাও বা তার কষ্ট হয়। হ্যাঁ, গরম লাগে, আচ্ছা, বিরক্ত লাগে। আল্লাহ হেফাজত করুক। আমি বলি এবার, আপনি শুধু শুনে যান।
আমরা এখানে মাহিয়া রহমান, কেমন? মাহিয়া রহমান, পিতা মাহবুবুর রহমান। আমরা নামটা অলরেডি পরীক্ষা করেছি, নামটা পরীক্ষা করে দেখেছি এটা 2022 সাল থেকে প্রবলেম হয়ে আসতেছে। এটা একটা জিনের দ্বারা জাদু করা হয়েছে এবং জিনটা এর আগেও তার উপর আসছিল, হাজির হয়েছিল। আপনি বলতে পারেন হাজির হয়েছে যে বলতে পারেন তো? আমি বলতে পারি না, কিন্তু আমি আপনারা তো জানেন। হ্যাঁ এরপর ভিডিও করছি কোনো আমি। জায়গায় হাজির করছিল জিনকে? আরো অনেকবার হাজির করছে। হাজির করছিল। হ্যাঁ, মাথায় তারপরে কি সমস্যা করছে? হাজির করে কি করছে বলেন? করে দিচ্ছে, তারপরে ওকে আবার যখন ও সেন্সলেস হয়ে গেছে কতগুলো জিন জবাই হলো? 7টা, প্রথম করছে 7টা, পরে করছে 3টা। ওইগুলি নাকি ওইটা 7টা যেটা করছে ওইটা হলো আশিক জিন। 7 জন আশিক জিন ছিল। হ্যাঁ আশিক জিন, একটা ছিল আশিক জিন, ওদের ভাই বোন দিয়ে ওরা হলো 7জন, 2টা বোন আর 5টা ভাই। আর তো ভাইয়ের হয়ে আর কি ভাই বোনেরা আসছে। যাক তারপরে করলো, তারপরে যেটা করছে 3টা, ওইটা হলো চালান জিন। বলছে যে এটা কুকুরির দ্বারা ওর উপরে বিয়ে বন্ধের জন্য করছিল, যাতে ও পাগল হয়ে রাস্তায় বের হয়ে যায়। কিন্তু এই 7 জন আর 3 জন জবাই করার পর আপনার মেয়ের কি অবস্থা? সে কি ভালো হয়েছে? কিন্তু 22 সাল থেকে স্থায়ী কোনো সমাধান তো হয়নি। কিন্তু একটা জিনিস কি, যখন আমার সমস্যাটা বাইরে যায় তখন আমার চেহারা কালো হয়ে যায়, মাটি মনে হয় কাদা মাটি দিয়ে মাখা। দিয়ে যখন ঠিক হয়েছে তখন বলছে যে যদি এখনো যদি ও চিকিৎসা না করে বা এইভাবে না চলে তাইলে ওর সংসার টিকবে না। এবার আমরা একটু দেখি। 1 নম্বর বিষয় হলো 22 সাল থেকে তার উপরে আক্রমণ করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক ছিল, ব্ল্যাক ম্যাজিকটা এখনও তার ওই অবস্থাতেই রয়ে গেছে, যার কারণে সে নিজেও সুস্থ নাই, মা বাবাকেও সহ্য করতে পারে না, স্বামীকেও সহ্য করতে পারে না। মাকে সহ্য করতে পারেন আপনি? মুখে কথা বলেন। না, সহ্য হয় না। মার কোনো কথা সহ্য হয় না। আপনার কোনো কথা বলে সে কি করে? আপনি কোনো পরামর্শ দিলে পরামর্শ দিলে যাও যাও এখান থেকে যাও, বুঝছি যাও বেরো। মানে মুহূর্তে মুহূর্তে রাগ হয়। হ্যাঁ বাবার উপরে রাগ হয়নি? হ্যাঁ, বাবার উপরেও হয়, কিন্তু ওর বাবা অনেক ধৈর্যশীল, মানে চুপচাপ থাকে। বেশি আপনার সাথেই লাগে। হ্যাঁ তো আমরা দেখবো এই মুহূর্তে আমরা জাদুটা কেটে দেবো। জাদুটা কেটে দেওয়ার পর থেকে দেখবো যে তার কোনো কষ্ট আর থাকে কিনা, আর এই জাদু কাটার পর থেকে মার প্রতি কোনো বিরক্ত লাগে কিনা, স্বামীর প্রতি কোনো বিরক্ত আসে কিনা। যেমন আমি ওদিন বলতেছি যে হুজুরের কাছে তুই তো এখন নামাজ পড়তে চাস না, মানে ও নামাজ পড়তে চাইলেও পারে না, ও ইচ্ছে করে না। তো আমি বলি যে হুজুরের থেকে চিকিৎসা করার পরে আল্লাহ যদি মাফ করে, তাইলে চিকিৎসা করার পরে তুই একটু নামাজ এমন করিস, আল্লাহ যেন তোর হেদায়েত দান করে, তোর হাজবেন্ড সংসারটা যেন আল্লাহ টিকে দেয়। ও মুখ টুক কালো করে বলে যে, আচ্ছা করবো না, যাও। এই রাগ হয়ে গেছে, মানে ভালো কথা বললেও রাগ হয়ে গেছে। হুজুর কজন দেখাইলেন এই পর্যন্ত? একদিনই দেখাইছি ওনারে দিয়েই, মানে একবার শুরু থেকে এই পর্যন্ত ওনার পিছনেই আছেন। ওনার পিছনে আমি লাখের উপরে আমার অনেক টাকা অনেক টাকা। একটা সেশনে দেখা যেত 30,000। ওই যে বিয়ের কাছে রুপায় করতো প্রতি সপ্তাহে, পরে বলে যে ওইটা না করে একবারে করি, তো তখন একবারে আমার নিয়ে নিতে অনেক এক্সপেন্সিভ আতর ইউজ করতাম, তারপরে সকালে আতর। olive oil, তারপরে আপনার এই যে মধু, এগুলা দিতাম। মানে সব কিছুর ফলাফল জিরো। জিরো, কোনো উন্নতি নেই, ফলাফল নাই। আমরা দেখবো যে আল্লাহ পাকের কালামে এই মুহূর্তে আপনি আতর ছাড়া, গোলাপ জল ছাড়া। ও আবার শুধু বলতো যে হুজুর কোনো তাবিজ নাই বা এরকম শরীর বন্ধ করা, বলে যে না তাবিজ আমি দেই না, আমি শরীর বন্ধ ওইরকম। মূল বিষয়টা হচ্ছে আপনি 22 সাল থেকে অসুস্থ, আপনি শারীরিকভাবে পারিবারিকভাবে নানানভাবে আপনি কষ্ট পাচ্ছেন, এবং এটার সমাধানের জন্য অলরেডি 10 জন জিনকে জবাই করা হয়েছে আপনাদের ভাষ্য অনুযায়ী। আর দ্বিতীয় নম্বর হলো বিভিন্ন আমল, এমনভাবে আমল দিয়ে রাখছে যে 5.5 ঘন্টা আপনাকে রুকে শুনতেই হবে প্রতিদিন, মরণ পর্যন্ত। হ্যাঁ। কেমন? যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই। বলছে যে যদি আমরা দেখবো জাদুঘরের পরে থেকে কোনো 1 সেকেন্ডের জন্য তার লাইফ আর কখনো সমস্যা হয় কিনা। ইনশাল্লাহ হবে না, ইনশাল্লাহ। তার যত কষ্ট আছে সকল কষ্ট এই মুহূর্তে দূর হবে। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো এই স্বামী স্ত্রীর মধ্যে যে বিচ্ছেদ প্রক্রিয়া চলতেছে, কেউ কাউকে সহ্য করতে পারে না, আল্লাহ চায় তো এটাও ঠিক হয়ে যাবে। 3 নম্বর বিষয় হলো মার কোনো কথা, ভালো মন্দ কোনো কথাই সে সহ্য করতে পারে না। আমরা দেখবো আল্লাহ পাকের কালামের রসুলায় ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। ঠিক আছে? মাহিয়া রহমান 2022 সাল থেকে জাদুতে আক্রান্ত। তো আমরা এখন যেটা করব, ওনার জাদু দূর করার যে আমলগুলো আছে এই জাদুগুলো দূর করব। এই জাদুটা হয়েছে জিন্নাত থেকে, জিন কর্তৃক জাদু করা হয়েছে। এই জাদুটা দূর হয়ে যাওয়ার সাথে সাথে এই মুহূর্ত থেকে আল্লাহ চাইতে উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আপনি কথা বলেন, আপনি কবে থেকে আসছেন? আপনি কথা বলেন, কবে থেকে আসছেন? বলবো না। বলবেন না? না। ও কোথায় আসছেন টারবাননি না? আপনি বলবেন না, তাহলে আপনাকে শুধু দিকে দেবে। আমরা আপনাকে একটু আটকে রাখি, হাতটা আপনি এখান থেকে ছাড়েন, এই জায়গায় ধরেন। আপনারা কয়জন? বলবো না। আপনি এখান থেকে ছুটতে পারেন? আপনি যেহেতু আপনার ক্ষমতা আছে কিনা এখান থেকে ছোটার? আপনি কথা বলেন, আপনি কি একা আসছেন? আপনি কি একা আসছেন? আপনি কথা বলেন। হ্যাঁ, আপনি কতদিন যাবত আসছেন? কথা বলবেন? হ্যাঁ, কতদিন যাবত আসছেন? আপনি কথা বলেন না, আমি আপনাকে কষ্ট দেব। কথা বলেন। কথা বলেন। আপনি কথা বলবেন? আপনি কথা বলতেছেন না। কথা বলেন। কতদিন যাবত আসছেন? আপনি কতদিন যাবত আসছেন? কথা বলেন। আপনি সময় নষ্ট করতেছেন। কথা বলেন। কতদিন যাবত আসছেন? অনেক আগে। কত বছর? বলবো না। যা জিজ্ঞেস করি সব এখানে বলতে হবে।
এখান থেকে কথা না বলে যাওয়ার কোনো অপশন আপনার নাই, দ্বিতীয় কোনো পথ আপনার জন্য নাই, দ্বিতীয় কোনো পথ আপনার জন্য খোলা নাই। আপনি কি কথা বলবেন? আপনি কি কথা বলবেন? বলবো। বলবেন? সঠিক কথা বলেন। কয় বছর হয়েছে? 5 বছর। 5 বছর আসছে। আমি এখানে পরীক্ষা করে পাইছি একজন জিনে ডিস্টার্ব দিচ্ছে। আপনি সঠিক কথা বলেন। আপনারা মোট কতজন? 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 7 জন। 7 জন। আপনাদের আগে যে বলা হয়েছিল 3 বছর আগে 2022 সালে 7 জন জিন জবাই করছে, এগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। মিথ্যা। জিন কি জবাই করা যায়? হ্যাঁ, কথা বলেন। জিন কি জবাই করা যায়? না, তাই দেওয়া যায়। হ্যাঁ, তাড়িয়ে দেওয়া যায়। জিনকে কি করা যায়? আপনি কথা বলেন, সময় নষ্ট করতেছেন। আপনি কথা বলেন। আপনি কথা বলেন। কতজন? আপনারা কতজন? কতজন? কথা বলেন, সাথে সাথে কথা বলেন। 17 জন। তাকে মিথ্যা কথা বলছেন কেন? বলে 7 জন। 17 জন। 17 জন। হ্যাঁ, 17 জন। এই 17 জন জিন এই মুহূর্তে চলে যাবেন কিনা বলেন? আপনারা কি আমি কঠিন ভাবে তাকে শাস্তি দেব? হ্যাঁ, ধরে রাখেন, ভালো করে ধরে রাখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ। اللهم ارزقنا الشفاء اللهم انت ربي হ্যাঁ, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি কি চলে যাবেন? চলে যাবেন? কয়জন যাবেন? কয়জন যাবেন? সবাই যাবেন? সবাই যাবে? আবার আসবো আমি। হ্যাঁ, আবার আসবো আমি। আবার আপনারা কি সবাই চলে যাবেন? কথা বলেন। যাবো যাবো হ্যাঁ, কয়জন যাবেন? সবাই যাবে? জীবনের জন্য চলে যাবেন? অনলাইন আর আসবেন? আপনি কি কষ্ট পাচ্ছেন? কথা বলেন। আপনি কি কষ্ট পাচ্ছেন? আর আসবেন? আপনি পরিষ্কার কথা বলেন, পরিষ্কার কথা বলেন। আপনি কি আর আসবেন? অনলাইন আর আসবেন? অনলাইন আর আসবেন? কথা বলেন। আপনি কথা বলেন। অনলাইন আর আসবেন? মন থাকবে? সারা জীবনের জন্য যাবেন? হ্যাঁ, ছেড়ে দিতাম? আপনাকে আমি ছাড়বো না। আপনার সাথে আমার আরো কথা বাকি আছে। আপনার সাথে আমি কথা বলবো, আপনাকে আমি আরো শাস্তি দেব। আপনি আজকে এখান থেকে তওবা করি ওয়াদা করে যাবেন জীবনে কোনো মানুষকে আর কোনো ক্ষতি করবেন কিনা। এর নাম কি? মাহিয়া। মাহিয়ার ধারে কাছে আর কখনো আসবেন কিনা? কথা বলেন। আপনি কথা বলেন। আর আসবেন? কখন আসবেন? মন থাকবে? মন থাকবে? মন থাকবে? হ্যাঁ? হ্যাঁ। আপনি কি আর আসবেন? আপনি কি আর আসবেন? আপনি কথা বলেন। আপনি কথা বলেন। আপনি 3 বছর যাবত 3 বছর নেই 3 বছর 3 বছর ধরে কষ্ট দিচ্ছেন। কথা বলেন। আজকে আপনাকে পাওয়া গেছে। আপনি আর আসবেন কিনা? কথা বলেন। কথা বলেন। আর আসবেন? আর আসবেন? আর আসবেন? চলে যাবেন? দূরের থেকে বলেন। হ্যাঁ, আপনি আর আসবেন? আর আসবেন না? আল্লাহর নামে শপথ করি, কথা বলেন। বলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি। আপনি কি হিন্দু না মুসলিম? আপনি হিন্দু? হ্যাঁ, বলেন। হিন্দু হোক আর মুসলমান হোক, শপথ আল্লাহর নামেই খেতে হবে। বলেন, আমি আল্লাহর নামে শপথ করে বলছি মাইয়াকে ছেড়ে চলে যাব। মাইয়াকে ছেড়ে চলে যাব। হ্যাঁ, কথা বলেন। মাইয়ার দ্বারে যারা আসবেন? মাইয়ার দ্বারে যারা আসবেন? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করাইছে কে? আপনি করেছেন। আর করবেন কখনো? আর কখনো করবেন? আর কখনো করবেন? আর কখনো করবেন? আর কখনো করবেন? চলে যাবেন? চলে যাবেন? আমার বিশ্বাস হচ্ছে না। তাকে আর একটু শাস্তি দিতে হবে। ধরেন, শক্তি করে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ, কাফা ইয়া আইন সাদ।
وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون কথা বলেন হ্যাঁ আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এরকম কষ্ট পেয়েছেন কখনো আর আসবেন আপনি কথা বলতেছেন না আর আসবেন সারা জীবনের জন্য যাবেন সারা জীবনের জন্য যাবেন কথা বলেন সারা জীবনের জন্য চলে যাবেন আর আসবেন না তো মন থাকবে মন থাকবে আর আসবেন বলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর নামে শপথ খেতে হবে হ্যাঁ বলেন আল্লাহর নামে শপথ করতেই হবে হিন্দু হইলেও আল্লাহর নামে শপথ করতে হবে বলেন আমি মহান রবের নামে শপথ করে বলছি কথা বলেন বলেন আমি মহান রবের নামে শপথ করে বলছি বলবেন না বলবেন না বলেন আমি মহান রবের নামে শপথ করে বলছি কথা বলেন আপনি আমার সময় নষ্ট করতেছেন আমি আবার শাস্তি দেব আপনাকে কথা বলেন হ্যাঁ কথা বলেন বলেন আমি মহান রবের নামে মহান রবের নামে আমি মহান রবের নামে শপথ করে বলছি বলছি আমি মাহিয়া ধারে কাছে জীবনে আসবো না আমি মাহিয়া ধারে কাছে আসবো না আর আসবেন আর আসবেন আর আসবেন মন থাকবে সারা জীবনের জন্য চলে যাবেন তার যত কষ্ট দিয়েছেন সকল কষ্ট নিয়ে যাবেন সকল কষ্ট নিয়ে যাবেন সকল কষ্ট নিয়ে যাবেন 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 বলেন বলেন চলে যাচ্ছি বলেন চলে যাচ্ছি আর আসবেন জীবনে মন থাকবো চুল পরিমাণ কোনো কষ্ট যাতে এই বডিদান না থাকে মন থাকবে মন থাকবে আর আসবেন নি আর আসবেন আর আসবেন আমি আজকের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি আমি আজকের মতো আপনাকে ছেড়ে দিচ্ছি পারলে আরেকবার এসে দেখাইন যে আমি আসছি আপনি যে আসবেন এই পথ আমরা রাখবো না এখন তার কোনো জ্ঞান নেই এতক্ষণ কি হয়েছে না হয়েছে সে কিছুই বলতে পারবে না সে টানলেও তার কোনো হুঁশ থাকবে না বুঝছেনি তারা টানাটানি করলেও সে কিছু বলতে পারবে না তো যাই হোক এতক্ষণ যে কষ্টগুলো পাইছে সেগুলো সে তার মালুমাতে আসবে না তার কোনো কিছু মনে থাকবে না ইনশাল্লাহ আমরা এই ফাঁকে তার অজান্তে যে কাজগুলো করেছি এই দুষ্ট জিন যে তার গ্রুপকে নিয়ে সে একা না 17 জন বলছে না সে তার গ্রুপকে নিয়ে সে এই 3টা বছর আপনাদেরকে কষ্ট দিছে মানে এই জাদুটাকে জিন জিন কর্তৃক করা আর এই জিনগুলো সারাক্ষণ তার পিছনে লেগেছিল তো আমরা এই জিনটাকে আজীবনের জন্য আজকে তাড়িয়ে দিলাম তার লাইফে আরেকবার আসবে এটা কখনো সম্ভব না তার লাইফে আরেকবার এই জিন আসবে এই পথই নেই এই পথ বন্ধ তাহলে তার লাইফে আরেকবার কখনো কোনো জিন আসতে পারবে না আল্লাহ পাক যদি হেফাজত করে আমরা তো কোনো তাবিজ দিব না আর আমরা কোনো নির্দিষ্ট কোনো আমল নাই যে 5 ঘন্টা 6 ঘন্টায় আমল পড়তে হবে আমল করতে হবে 6 ঘন্টা রুকে শুনতে হবে অডিও বাজাইতে হবে এই সমস্ত ঝামেলা আমরা নাই আমরা যে সমস্ত কাজ করে দিচ্ছি এগুলো আজকেই প্রথম আজকেই শেষ আজকেই ফাইনাল আমরা দেখবো আজকে থেকে আমার তার এই জ্ঞান ফেরার পর প্রথম সেকেন্ড থেকে যখন জ্ঞান ফিরবে প্রথম সেকেন্ড থেকে আপনি জিজ্ঞেস করবেন তুমি আমার প্রতি আর তোমার কোনো ক্ষোভ আসেনি স্বামীর প্রতি কোনো ক্ষোভ আসেনি তোমার এখন অস্থিরতা লাগেনি তোমার কোনো খারাপ লাগেনি বুকে দরফর আসেনি বুকের চাপ শ্বাসকষ্ট এরপর যতগুলো শারীরিক প্রবলেম সে বলেছিল তার কোনো একটি মুহূর্তে আর থাকে কিনা ইনশাল্লাহ একটিও থাকবে না বলেন না ইনশাল্লাহ আমরা এখন একটা আমল করব এই আমলের ফলে তার জ্ঞান ফিরে যাবে ইনশাল্লাহ এই জ্ঞান ফেরার পর থেকেই সাথে সাথে সে সকল কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে না কোনো বাজ বিচার নেই সব জায়গায় যাবে সমস্ত খাবার খাবে সবার সাথে মিলেমিশে চলবে আল্লাহ পাকের হুকুম আজকের থেকে পরিপূর্ণ মানবে বুঝে আসছে স্বামীর সাথে চলবে স্বামীর সাথে স্বামী যে বলছে তাকে সহ্য করতে পারে না তার নিঃশ্বাসটাকে স্বামীর কাছে বিষাক্ত মনে হয় মানে মানে তাকে দেখলেই স্বামীর শরীর জ্বলে এগুলা থাকবে না ইনশাআল্লাহ আজকে থেকে এগুলোও থাকবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم وما هو بقول شيطان رجيم وما هو بقول شيطان رجيم
আমার কথা শুনো মাহি। হ্যাঁ, একটু ওঠো তো আস্তে আস্তে, নিজের থেকে উঠে বসো, সোজা হও। মাহি, তোমার ডান হাতটা 3 বার ঝাড়া দাও, এটা একটু ধরো, তারপরে বাম হাত 3 বার ঝাড়ো, এটা ধরো। তারপর পা লাড়া দাও, 3 বার পাকে ঝেড়ে দাও, 3 বার পা ঝাড়ো। এবার এই পরা পাইনটা দেন। মাহি, তুমি কি এতক্ষণ কিছু বলতে পারো? কিছু বলতে পারো না, একটু দুর্বল লাগতেছে কেমন? একটু দাঁড়ায় হাঁটো তো, হাঁটলে তোমার দুর্বলতাও কেটে যাবে। একটু হাঁটো। হ্যাঁ, বসা। এখন আছি আলহামদুলিল্লাহ। জোরে বলো, ভালো লাগতেছে? আচ্ছা, আম্মার প্রতি কোনো বিরক্ত বোধ আছে কিনা? এখন তো আমার দিকে তাকাইলে তোমার বিরক্ত লাগে নাকি? লাগে না। আগে আগে আমার দিকে তাকাইলো বিরক্ত লাগে। তাকাইলে বিরক্ত লাগতো, মানে এখান থেকে যাও। আপনার কোনো কথাই সে সহ্য করতে পারতো না, তাইলে আপনাকে দেখলে বিরক্ত লাগতো, আপনার কথা শুনলে বিরক্ত লাগতো। এগুলো ছিল একটা জাদুর প্রভাব, বুঝছেন? অর্থাৎ সবার থেকে তাকে বিচ্ছেদ করে দেওয়ার চেষ্টা চলতেছিল এতদিন, মারাত্মক ধরনের একটা জাদু। এই জাদুটা আমরা আজকে দূর করে দিচ্ছি। অলরেডি জিনটাকে তাড়িয়ে দিলাম, এখন তার বাদ বাকি ব্যবস্থাগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। আর আপনারা আগামী 20 দিন পর আসবেন, 20 দিন। এই 20 দিনের মধ্যে কোনো একটি সেকেন্ডের জন্য আর সমস্যা হয়েছে কিনা আমরা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ ভালো, কারণ আমরা অনেকদিন থেকে চেষ্টা করতেছি, এক ভাবির কাছ থেকে নাম্বার নিছি। তারপরে একদিন আমি এখানে আসছিলাম, গত সপ্তাহে এসে কিভাবে কি করতে হইব পরে জানা গেছি। জানার পরে সিরিয়াল দিলাম। যাক, আল্লাহ বলছিলাম যে আল্লাহ যদি আমার মেয়েটা ভালো করে তাহলে অবশ্যই আমি সিরিয়াল পাবো। পাইলাম, আলহামদুলিল্লাহ আসলাম, মেয়ের চিকিৎসা করলাম, রেজাল্ট মাশাআল্লাহ ভালোই পাইছি আলহামদুলিল্লাহ। আমরা যেভাবে জিনটাকে তাড়িয়ে দিলাম, এরকম আর কখনো দেখছেন? না না, এরকম আমি কখনো দেখি নাই। মানে বলছে আগে যারা ওরা মারছে এরকম বললো, জবাই করছে এই শুনছি, কিন্তু এখন সরাসরি দেখলাম, লোকে বললো যে আজকে যারা জিনে কষ্ট পাইছে এবং শিকার আসছে যে আমি যাব, এরকম কষ্ট আগে সে পায় না, কিন্তু আসছে, কথা বলছে, নর্মাল কথা বলছে, চলে গেছে, সেন্সলেস হয়ে গেছে, কিন্তু এইভাবে শারীরিকভাবে কষ্ট পায় না। আমরা আজকে সর্বোচ্চ কষ্ট তারে দিয়েছি যাতে তার লাইফের জন্য মনে থাকে। আরেকবার মাহির দ্বারের কাছে আসার কথা চিন্তা করলে যাতে তার এই কষ্টের কথাটা মনে পড়ে যায়। তো ইনশাল্লাহ আর আসবে না। ঠিক আছে, সুস্থ থাকেন, আল্লাহ পাক ভালো রাখুক। আগামী 20 দিন পর সাক্ষাৎ হবে। মাহিয়া রহমান, পিতা মাহবুবুর রহমান। কেমন, কতদিন আগে আসছিলেন আপনারা? আমরা 17 দিন আগে আসছিলাম। কেমন আছো মাহিয়া? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো। আগে যেমন আমার সমস্যা হতো, শরীর ভার, তারপর ঘুমের কমতি, তারপর মাথা ব্যথা, মেজাজ খুব খিটখিটে, মাকে সহ্য করতে পারতো না, না? এগুলো ছিল। এখন আপনাকে সহ্য করেনি, কথাবার্তা শোনেনি? শোনে আচ্ছা, মার প্রতি কোনো বিরক্ত নাই তো? না, আগে কি শুধু মার প্রতি বিরক্ত লাগতো নাকি সবার প্রতি? শুধু আমার মার প্রতি মার প্রতি বেশি বিরক্ত লাগতো। করেই দিবে। আচ্ছা, ও আসলে ইচ্ছা করে রাগ করতো না, বাকি এটা একটা জাদুর প্রভাব ছিল তার উপরে। জিন্নাতের ক্ষতি পাইছিলাম, জিনটাকে আমরা লাইফ টাইম তার থেকে সরিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আর জিনের সাথে ডিস্টার্ব দেওয়া নেই আলহামদুলিল্লাহ। ওই জিনটাকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয় বলেছিলেন যে 3 বছর যাবত অসুস্থ, জি, আর এই 3 বছর আপনারা ট্রিটমেন্ট নিয়েছিলেন একজনের কাছ থেকে। তো উনি ওনার মতন করে চেষ্টা করছে, উনি তো হুজুর, জি, কোরআন দিয়ে তো চেষ্টা করছে না? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কোরআনের বাইরে যাওয়া যাবে না, কোরআন দিয়েই চেষ্টা করতে হবে। তো যে যার মতো করে চেষ্টা করে, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমাদের চেষ্টাটাও ছিল সম্পূর্ণ কোরআনিক, যেটা আপনাদের সামনেই করা হয়েছিল। তো আলহামদুলিল্লাহ 3 বছর যে তদবিরের দ্বারা ওনার পরিবর্তন আসে নাই, ওই পরিবর্তনটা আল্লাহ তাআলা কয়দিনে দিলেন? 17 দিন। 17 দিন পরে তো আপনারা আসছেন, ট্রিটমেন্ট হয়েছে কয়দিন? একদিনেই। তাহলে আমরা যেদিন প্রথম ট্রিটমেন্ট করে দিয়েছিলাম ওই দিন থেকে আল্লাহ আপনার জাদু দূর করে দিয়েছেন, জিন দূর করে দিয়েছেন, যাবতীয় যত কষ্ট ছিল সেগুলোও দূর করে দিয়েছেন। মার সাথে অমিল ছিল, মাকে সহ্য করা যেত না, মাকে দেখতে আপনার রাগ চলে আসতো, সেগুলোও দূর হয়ে গেছে। রাগ হয়ে যায়। কথায় কথায় রাগ হতো, আর এখন কথা বললে রাগ হয়নি আলহামদুলিল্লাহ। বলেন না জোরে, আলহামদুলিল্লাহ।
তাহলে উনি দীর্ঘ 3 বছর যাবৎ জিন এবং জাদুতে আক্রান্ত ছিলেন। এই জাদু এবং জিনে আক্রান্ত থাকার কারণে নানা ধরনের প্রবলেম ওনার তৈরি হয়েছিল। অনেক সমস্যা। তো আমরা দোয়া করি আল্লাহ পাক মাহিয়াকে আজীবন সুস্থ রাখুক, ভালো রাখুক এবং জিন এবং জাদু থেকে হেফাজতে রাখুক। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি বাবা আর কিছু বলবেন নি? দীর্ঘদিন অসুস্থ, এখন আল্লাহ রহমতে আপনার উসিলায় আর কি কোন সেবা দান করছে, এটা শুক্রিয়া আদায় করছে আর কি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।